পৌরাণিক কাহিনী আর ফারাউদের দেশ মানে মিশর নিয়ে আমাদের সবারই কিন্তু কম বেশি আগ্রহ আছে, কিন্তু একবার ভাবুন তো, যে মানুষটা সারা জীবন ধরে এই মিশর নিয়ে পড়াশোনা করেছেন, সেই মিথোলজি বিশেষজ্ঞ যখন প্রথমবার সেখানে পা রাখেন তখন তার অভিজ্ঞতাটা ঠিক কেমন হতে পারে। চলুন আজ আমরা এমনই একটা অসাধারণ জার্নির বই নিয়ে কথা বলবো। ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে একটা বইয়ে। বইটা লিখেছেন প্রখ্যাত মিথোলজি লেখক এস নিয়াজ মাওলা, আর এটা হলো তার মিশর ভ্রমণের গল্প। তবে রিভিউ অনুযায়ী এটা লেখকের জন্য শুধু একটা সাধারণ ট্যুর ছিল না, ছিল রীতিমতো একটা তীর্থযাত্রা। বইটার নাম মিথেরা যেখানে শ্বাস নেয়, আর এটা হলো লেখকের সেই ১৭ দিনের মিশর ভ্রমণের একটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। মানে যে মিশরকে তিনি এতদিন শুধু বইয়ের পাতায় চিনে এসেছেন, সেই মিশরকে সামনাসামনি দেখার অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল সেটাই এই বইয়ের আসল কথা। তো চলুন শুরু করা যাক এই স্বপ্নের যাত্রাটা নিয়ে। কারণ একজন বিশেষজ্ঞ যখন তার গবেষণার জায়গায় যান তখন তো প্রত্যাশাটা স্বাভাবিকভাবেই অনেক উঁচুতে থাকে, তাই না? আসলে লেখকের জন্য, যাকে মিথোলজি কিংও বলা হয়, এই ট্রিপটা কোনো সাধারণ ছুটি কাটানো ছিল না। এটা ছিল তার কাছে একটা তীর্থযাত্রার মতো। মানে ভাবুন, সারা জীবনের কাজ, এত বছরের লেখালেখি, সবকিছুর পর সেই ইতিহাসকে নিজে ছুঁয়ে দেখার একটা সুযোগ। ব্যাপারটা আসলেই অন্যরকম। কিন্তু মজার ব্যাপার হল, রিভিউ অনুযায়ী বাস্তবের মিশর লেখকের জন্য ছিল একই মুদ্রার এপিঠ ওপিঠ। একদিকে যেমন ছিল দারুণ সব অভিজ্ঞতা, অন্যদিকে ছিল ঠিক ততটাই হতাশা। এই ব্যাপারটা রিভিউতে খুব পরিষ্কার করে বলা হয়েছে। যেমন ধরুন, একদিকে ছিল মানুষের অসাধারণ আতিথেয়তা, রমজানের সময় একসাথে বসে ইফতার করার মতো দারুণ সব মুহূর্ত। আবার ঠিক তার উল্টো দিকেই ছিল ট্যুরিস্টদের ঠকানোর জন্য পাতা হাজারো ফাঁদ। মানে এক কথায় একটা অদ্ভুত মিক্সড এক্সপিরিয়েন্স। যেমন বকশিসের জন্য বাড়াবাড়ি রকমের চাপ, ট্যাক্সি ভাড়া নিয়ে ঝামেলা, এমনকি হট এয়ার বেলুনে চড়তে গিয়েও প্রতারণার শিকার হওয়া। এই ছোট বড় নানা রকম নেতিবাচক অভিজ্ঞতা পুরো ভ্রমণটার উপরেই একটা অন্যরকম ছাপ ফেলেছিল। কিন্তু এই সব কিছুর পরেও একটা জিনিস বলতেই হবে, লেখকের জার্নিটা ছিল বিশাল, মানে আসলেই বিশাল। চলুন একটু দেখি তিনি ঠিক কোথায় কোথায় গিয়েছিলেন। মাত্র ১৭ দিনে লেখক পুরো দেশটা চষে ফেলেছেন। মানে ঈদের ঠিক আগে মিশরে পৌঁছে পিরামিড থেকে শুরু করে সাক্খারা, মেমফিস, আসওয়ান, সিনাই, সাহারা, একদম আলেকজান্ড্রিয়া আর কায়রোতে এসে শেষ করেছেন। তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, কিছুই দেখা বাকি রাখা যাবে না। আর এই লিস্টটা দেখুন একবার: গিজা, স্ফিংক্স, ভ্যালি অফ দ্য কিংস, কুইন্স, দ্বিতীয় রামেসিসের মন্দির, নুবিয়ান ভিলেজ, সিনাই পর্বত, ক্লিওপেট্রার ঝর্ণা। মানে এই লিস্টটাই বলে দেয় যে বইটাতে তথ্যের কোনো কমতি নেই। কিন্তু এত অসাধারণ একটা জার্নি, এত তথ্য, তারপরেও রিভিউতে একটা বড় সমস্যার কথা বলা হয়েছে। আর সেটা হলো বইটা যেভাবে লেখা হয়েছে সেই স্টাইলটা নিয়ে। তো প্রশ্নটা হচ্ছে, এত কিছু থাকার পরেও বইটার কমতিটা ঠিক কোথায়? রিভিউ অনুযায়ী মূল সমস্যাটা লেখকের লেখার ধরনে। রিভিউতে একটা কথা বলা হয়েছে যা পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। বইটা পড়তে পড়তে নাকি মনে হচ্ছিল এটা লেখকের পার্সোনাল ডায়েরি, কোনো ট্র্যাভেলগ নয়। মানে সমস্যাটা কোথায়? রিভিউ বলছে সমস্যাটা হলো লেখকের আবেগের বাড়াবাড়ি রকমের ব্যবহার। যেখানে একটা ভ্রমণ কাহিনীর ফোকাস থাকার কথা সেই জায়গা আর তার ইতিহাসের উপর, সেখানে এই বইটা হয়ে গেছে লেখকের ব্যক্তিগত অনুভূতির বর্ণনা। প্রায় প্রত্যেকটা জায়গায় গিয়ে তিনি একই রকমভাবে মুগ্ধ হয়েছেন, একই রকম আবেগ দেখিয়েছেন, যেটা পড়তে পড়তে একসময় একঘেয়ে লাগতে শুরু করে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, একটা সাধারণ ট্যাক্সি স্ক্যামের ঘটনা বর্ণনা করতে লেখক প্রায় পুরো একটা পৃষ্ঠা নিয়েছেন। শুধু তাই না, সে ঘটনাকে আবার নিজের দেশের পরিস্থিতির সাথেও জুড়েছেন। এই ধরনের অতিরিক্ত ব্যক্তিগত বিবরণার কারণে বইটা অযথাই লম্বা হয়ে গেছে। আর ইতিহাসের যে দারুণ বর্ণনাগুলো আশা করা গিয়েছিল, সেগুলো এই ব্যক্তিগত অনুভূতির আড়ালে কোথাও যেন হারিয়ে গেছে। তো এত সব ভালো মন্দ মিলিয়ে শেষ পর্যন্ত রিভিউতে বইটা সম্পর্কে কি বলা হলো, চলুন ফাইনাল ভার্ডিক্টটা দেখে নেওয়া যাক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে বইটাতে একটা অসাধারণ বিশাল জার্নির কথা আছে, অনেক অজানা ইতিহাস আছে। কিন্তু অন্যদিকে লেখকের অতিরিক্ত আবেগ আর ব্যক্তিগত ডায়েরির মতো লেখার স্টাইলটা সেই জার্নির পুরো মজাটা নষ্ট করে দিয়েছে। মানে লেখকের যে পরিচিত প্রাণবন্ত স্টাইল, সেটাও নাকি এই বইয়ে পাওয়া যায়নি। আর এই সব কিছু মিলিয়েই রিভিউতে বইটাকে রেটিং দেওয়া হয়েছে ৫-এর মধ্যে ৩.৫। তবে একটা ব্যাপারে কিন্তু রিভিউতে একদম পঞ্চমুখ প্রশংসা করা হয়েছে, আর সেটা হলো বইটার ফিজিক্যাল কোয়ালিটি। মানে কাগজের মান, বাধাই, এডিটিং, কভার ডিজাইন সবকিছু নাকি ছিল এক কথায় অসাধারণ। এজন্য জ্ঞানকোষ প্রকাশনীকে পুরো ক্রেডিট দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত রিভিউটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা জার্নির গল্প অসাধারণ হতে পারে,
কিন্তু সেই গল্পটা বলার ধরন যদি নিখুঁত না হয় তাহলেও কি সেটা পড়াটা জরুরি? এ বইটা ঠিক তেমনই একটা কেস, যার ভেতরের গল্পটা দারুণ, কিন্তু সেই গল্প বলার আবেগটা হয়তো একটু বেশি হয়ে গেছে। মানে যে আবেগটা এই পুরো যাত্রার পেছনের কারণ ছিল, সেটাই কি শেষ পর্যন্ত বইটার দুর্বলতা হয়ে দাঁড়ালো? ভাবার মতো একটা বিষয়, তাই না?